নির্বাচনের বাকি মাত্র এক সপ্তাহ, প্রচার গণসংযোগেই কাটছে প্রার্থীদের সময়। চষে বেড়াচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকা। ভোটারদের দুঃখ দুর্দশার কথা শুনে দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাস। রাত অবধি চলছে লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠকের মতো প্রচারও। পাল্লা দিয়ে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। কদিন পরেই দেশ জুড়ে ভোট উৎসব। দিনরাত তাই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, নিজ নিজ প্রতীকের পক্ষে চাইছেন ভোট। ঠাকুরগাঁয়ে পথসভায় অংশ নিয়ে এক আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে একটি দল, অথচ নিজেরাই নারীদের অসম্মান করছে। মা বোনদের সম্মান না করলে কখনোই বেহেশতে যাওয়া যাবে না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। যে আমির সাহেব তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। সেই মা বোনদেরকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যাইতে পারবো? প্রচারের অংশ হিসেবে চকরিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন কক্সবাজার এক আসনের ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমদ। বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র শক্তিশালী হয়। ক্ষমতায় গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সে সমস্ত রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছি। সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন দিনাজপুর ৬ আসনের বিএনপি প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন। দিচ্ছেন সমস্যার সমাধানের আশ্বাস। আপনারা সবাই মিলেমিশে ধানের শীষের পক্ষে রায় দিবেন, যাতে করে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি দেশ সেবা করার সুযোগ পায়। গণসংযোগে ব্যস্ত কুমিল্লা ১০ আসনের বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। তার অভিযোগ, প্রিজাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন। প্রিসাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে তাদের কিছু পক্ষপাতিত্বমূলক আচরণ দেখা যাচ্ছে। নাটোর ২ আসনের ধানের শীষ প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুও নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। ত্রিমোহনীর পথসভায় বলেন, নারী সমাজকে নিয়ে একটি দলের মন্তব্য খুবই দুঃখজনক। মেয়েরা যারা সমান অধিকার রাখে তাদেরকেও তিরস্কার করে জামাত বা জামাতের আমির যে বক্তব্য রেখেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। রাউজানে দিনভর প্রচার গণসংযোগ করেন চট্টগ্রাম ৬ আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আশ্বাস, নির্বাচনে জয়ী হলে রাউজানে কোনো বৈষম্য থাকবে না। সকলেরই বিশ্বাস রাখতে হবে জাতীয়তাবাদী দল কোনোভাবে কোনো অবস্থায় কোনো রকমের বৈষম্য করবে না। ভোটের মাঠে পিছিয়ে নেই জামাত প্রার্থীরাও। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জনসভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাতের জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষরা ঈর্ষান্বিত। আসন্ন নির্বাচনে জনগণ তাদের বয়কট করবে, এমনটাও দাবি তার। জামাত ইসলামীর নেতৃত্ব সংগঠনের মর্যাদা ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে। নাটোর ২ আসনের জামাত প্রার্থী ইউনুস আলীর পক্ষে হয়েছে নারী পদযাত্রা। সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইনসাফের ভিত্তিতে দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান তারা। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তোলা, ধর্মীয় সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ তৈরির ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করা। গণসংযোগ পথসভায় দিনের বেশিরভাগ সময় কাটছে নোয়াখালী ৬ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের। বলেন, ১২ তারিখ ভুল সিদ্ধান্ত নিলে ৫ বছরের জন্য চুরি, সন্ত্রাসী ও চাঁদাবাজি অব্যাহত থাকবে। যদি না পারেন ১২ তারিখে দেখে নিতে, তাহলে ১৩ তারিখ থেকে আরো ৫ বছর আমরা এরা দেখে নিব। আসলে এরা আপনাদেরকে দেখে নিবে। আপনার দোকানে দোকানে চাঁদাবাজি করবে, ঘরে ঘরে হুমকি দিবে, সন্ত্রাস করবে, সামাজিকভাবে ভেজাল লাগাবে। পঞ্চগড় ১ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী সার্জিস আলমও যাচ্ছেন ভোটারদের কাছে। ন্যায়ের পক্ষে সবাইকে থাকার আহ্বান দিচ্ছেন, সেই সাথে তুলে ধরছেন বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। নেতা হয় কন্ট্রোল করবা পারে না, যোগ্য নেতা নেহে, অথবা নেতা কন্ট্রোল করবা পারে, ভালোর মুখোশ পরে আছে, ভিতরে ভিতরে হুকুম দিলা করাছে আর লাভের চাঁদাবাজির ভাগের টাকা লেছে। দুইটাই খারাপ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই মানুষগুলোকে বয়কট করতে হবে। তোমরা